এই অঙ্কের সমাধানের জন্য 16,000 টাকার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আয় হলো 100 টাকা, ব্যয় হলো 80 টাকা, তাহলে সঞ্চয় হবে 20 টাকা। এবার আয় বৃদ্ধি পেয়েছে 20%, 100 টাকার 20% হলো 20 টাকা। ব্যয় বৃদ্ধি পেয়েছে 10%, 80 টাকা 10% হয় 8 টাকা। তাহলে আয় যদি বাড়ে 20 টাকা, ব্যয় যদি বাড়ে 8 টাকা, তাহলে সঞ্চয় বৃদ্ধি পাবে 12 টাকা। এই 12 টাকা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে আগের সঞ্চয়ের 20 টাকার ওপর। শতকরায় প্রকাশ করার জন্য আমরা 100 দিয়ে গুণ করলাম, 20 5 এ 100, 5 আর 12 গুণ করলাম 60, অর্থাৎ অপশন নম্বর সি হলো সঠিক উত্তর। এই অঙ্কের সমাধানের জন্য 16,000 টাকার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আয় হলো 100 টাকা, ব্যয় হলো 80 টাকা, তাহলে সঞ্চয় হবে 20 টাকা। এবার আয় বৃদ্ধি পেয়েছে 20%, 100 টাকার 20% হলো 20 টাকা। ব্যয় বৃদ্ধি পেয়েছে 10%, 80 টাকা 10% হয় 8 টাকা। তাহলে আয় যদি বাড়ে 20 টাকা, ব্যয় যদি বাড়ে 8 টাকা, তাহলে সঞ্চয় বৃদ্ধি পাবে 12 টাকা। এই 12 টাকা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে আগের সঞ্চয়ের 20 টাকার ওপর। শতকরায় প্রকাশ করার জন্য আমরা 100 দিয়ে গুণ করলাম, 20 5 এ 100, 5 আর 12 গুণ করলাম 60, অর্থাৎ অপশন নম্বর সি হলো সঠিক উত্তর।